যে আমরা পররাষ্ট্রমন্ত্রী কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ে গিয়ে আমরা দিনের পর দিন সময় কাটাই, কিন্তু তারা আমাদেরকে বলছে হ্যাঁ আজকের থেকে আজকের তোমাদের কাজ এগুলো চলমান থাকবে আর আমরা এটা আমরা ব্যবস্থা নিব। এই আজকে এই বাচ্চার মহাবসুখ এরকম অসুখ যে আমি ডাক্তার বলি ওই বলি আমি নিজে জানি না এরকম অবস্থা। দয়া করে আপনারা যখন আপনারা ইয়ে করছেন আর আপনার দৃষ্টি আকর্ষণ করে অভিযোগটা যে প্রধান উপদেষ্টা আরে আপনারা যেরকম ফার্মেন্ট ইয়ে করিয়া আমরা এই বাচ্চাগুলো যে সাহিত্য ব্যবস্থাটা দেওয়া হয় আমরা আর কোনো রাস্তা নেই। আমরা স্বরাষ্ট্র পররাষ্ট্র সব ফেলেছি, কোনো রাস্তা আমরা পাইছি না। এখন শুধু আপনার কিন্তু আশ্বাসের কারণে আপনার কিন্তু এইখানে আবার উদ্দেশ্য আমার মনে তৃপ্তি আইছে যে এখানে এই এনসিপি অবশ্যই এটা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি আশা করছি আর আমি এখন পুরাতে অনুরোধ করব এখানে সব যে আমরা ভাই বান্ধবীরা এই দুঃখ কষ্ট মাঝে আছে 3 মাস 4 মাস পর্যন্ত কোনো টেলিফোন প্রথমে আমরা পাইছি না। আমার ছেলেরা গ্রেফতার করছে নভেম্বরের 13 তারিখ গ্রেফতার করছে, তারা বন্ধ দিয়েছে প্রথমে যে সিআইডি অফিসে যাওয়ার জন্য। তো এই 2 দিন একটু ইয়ে করছে, পরে বলছে যদি করে ধরতে পারে তাহলে অসুবিধা হইব। এরপরে আমার ছেলে 13 তারিখ ওইখানে গেছে, যাওয়ার পরে আটকাইছে। এই 3-4 মাস ফোন পাইছি না, এখনো মাধ্যমিককে ফোন করে খালি ফোন করে আবার কি করতেছো বুঝতে আপনার অস্তিত্ব রইল না। 18-19 বছরের বাচ্চা আমার যদি আজকে একটা বছর দেবেন কিন্তু আর বাড়ির অবস্থা আমাদের খুব অবস্থা খারাপ। দয়া করি আমি জোরাত করি বারবার আমি কইয়া আমরা দুঃখ যখন আপনারা বুঝছেন দয়া করি আমাদের ওই যুবকটা যারা উদ্ধার আগে আল্লাহ আপনি যে উচিলাটা করবা আর প্রধান উপদেষ্টা দৃষ্টিকে আকর্ষণ করিয়া যাতে আমরা এই বাচ্চাগুলিখান থেকে আমরা আনতাম পারি আর এই যুবককেই আমরা উদ্ধার হইতে পারি। দয়া করি আপনারা এই উপকার করবা আর এই আসসালামু আলাইকুম।